বন্ধুরা, আজকে আমরা জানবো যে একটা ফ্রিজ কিভাবে ঠান্ডা করে। এসিও সেম তাই, এসিও সেভাবেই ঠান্ডা করে। আচ্ছা, তো আমরা জানি ফ্রিজ বা মোটর। আমি যদি ফ্রিজের বলি তাহলে আপনারা বুঝে যাবেন ফ্রিজ এবং এসি দুটো কথাই বলছি। মানে ঠান্ডা করা বা কুলিং করা সিস্টেমটা অলমোস্ট একই। আচ্ছা, তাহলে আমাদের এই যে কম্প্রেসর মোটরটা দেখছেন, এটা একটা মোটর। এখানে আমরা ইলেকট্রিক লাইন দিই। যখন ইলেকট্রিক লাইন দিই তখনই মোটরটা চালু হয়, ঠিক আছে? তো এই যে এখন আমাদের এইখানে আমাদের পুরো সিস্টেমে আমরা জানি একটা গ্যাস কাজ করে, এই গ্যাসটাই সার্কুলেট হয়। তো যখন এই কম্প্রেসর মোটরটা চলে না, প্রচণ্ড চাপে এই লাইনের ডিসচার্জ লাইন দিয়ে কিন্তু গরম গ্যাসটা বেরোয়। আচ্ছা, আগে বলে রাখি, আমাদের কম্প্রেসর মোটরের 3টে লাইন থাকে। ডিসচার্জ লাইন, সাকশান লাইন। ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটা বেরিয়ে যায়, সাকশান লাইন দিয়ে গ্যাসটা আবার ব্যাক করে মোটরে, এবং চার্জিং লাইনটা গ্যাসটা যদি আমি কখনো আবার চার্জ করি তার জন্য ব্যবহার করা হয়। তো এই ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটা বেরিয়ে প্রথমে দেখুন কনডেনসারে আসে। কনডেনসারে কিন্তু গ্যাসটা গরম হয়ে আসে, এবং এই গ্যাসটা দেখুন এইখান থেকে গরম হয়ে যখন এই কনডেনসারে আসে, এবার গ্যাসটা ঘুরে 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 গ্যাসের কিন্তু চাপ ও তাপ কিছুটা কম হয়ে যায়। এরপরে কোথায় আসে দেখুন, ড্রায়ার বা ফিল্টারে। ড্রায়ার বা ফিল্টারের কাজ কি? গ্যাসকে পরিষ্কার করা। এবং তারপরে কোথায় আসে, এই সরু পাইপটাই কিন্তু ইন করে যায়। এই সরু পাইপটার নাম হচ্ছে ক্যাপিলারি। এই গরম গ্যাসটা যখন এই লিকুইডে মানে ক্যাপিলারিতে ঢুকে যায় তখন গ্যাসটা লিকুইড হয়ে যায়। লিকুইড হয়ে গেলে কি হবে, এখানে কিন্তু গ্যাসটা কিন্তু আস্তে আস্তে লিকুইড থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠান্ডার দিকে অগ্রসর হয়। এবং এইটা কিন্তু এই ক্যাপিলারিটা কিন্তু সিঙ্গেল লোডের ক্ষেত্রে 10 ফিট এবং ডবল লোডের ক্ষেত্রে 12 ফিট হয়। তাহলে এই মোটরটা গরম হলো এবং গরম গ্যাস প্রেশার দিয়ে ডিসচার্জ লাইন দিয়ে বেরালো, কনডেনসারে আসলো। প্রথমে কনডেনসারে ঘুরে 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 কী হলো, গ্যাসের গরমটা কিছুটা কমলো এবং চাপটা কিছুটা কমলো। তারপরে ড্রায়ারে আসলো, ড্রায়ার কী করলো, ফিল্টার করলো। ক্যাপিলারিতে আসলো, ক্যাপিলারি কী করলো, গ্যাসটাকে তরলে রূপান্তরিত করলো। এবং এই তরল গ্যাসটা যেমন যেতে থাকবে না, আস্তে আস্তে ও গরম থেকে ঠান্ডা হতে থাকবে। যেহেতু গ্যাসটা তরল হয়ে গেছে, এখন ওর কিন্তু ওর টেম্পারেচারটা পরিবর্তন হবে। এবং এই ঠান্ডা গ্যাসটা দেখুন যাচ্ছে, গিয়ে 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 তারপর কী হয়, ও কুলিং চেম্বারে ইন করে। তো এই যে কুলিং চেম্বারে দেখুন ইন করছে, এই ক্যাপিলারির মাধ্যমে কুলিং চেম্বারে ঢুকে গেল। এইবার এই ঠান্ডা গ্যাসটা কি হচ্ছে, যখন ঢুকে যাচ্ছে এই কুলিং চেম্বারটাকে পুরো ঠান্ডা করছে। দেখুন এই যে পাইপ দেখছেন ছোটো 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 ছোটো, এই পাইপের মাধ্যমে ঠান্ডা করে তারপরে আবার এই সাকশান লাইন দিয়ে দেখুন আবার মোটরে ব্যাক করছে। তাহলে আমি আবার রিপিট করে দিচ্ছি, এই মোটরটা যখন চলছে তখন পাম্পিং করছে। পাম্পিং করার ফলে কী হচ্ছে, প্রচণ্ড গরম গ্যাস ডিসচার্জ লাইন দিয়ে বেরোচ্ছে। ডিসচার্জ লাইন থেকে ফার্স্ট আসছে কনডেনসারে। কনডেনসার কী করছে, গ্যাসের চাপ ও তাপ কিছুটা কম করছে, এবং গ্যাসটা ঘুরে 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 সবার শেষে ড্রায়ারে আসছে। ড্রায়ার কী করছে, ফিল্টার করছে। এবারে গ্যাসটা তরল হয়ে যাচ্ছে ক্যাপিলারিতে। তরল হয়ে গিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু তরল হয়ে গিয়ে গ্যাসটা কিন্তু তরল হয়ে গিয়ে আস্তে আস্তে কুলিং চেম্বারে যাচ্ছে, এবং কুলিং চেম্বারে প্রবেশ করে, কুলিং চেম্বার মানে ফ্রিজের যে অংশটা সবচেয়ে বেশি ঠান্ডা থাকে, এসির ক্ষেত্রেও সেম। তো এই কুলিং চেম্বারটা ঠান্ডা করে তারপরে আবার সাকশান লাইন দিয়ে কম্প্রেসর মোটরে ব্যাক করছে। এইভাবে একটা ফ্রিজ কিন্তু ঠান্ডা করে, আর সেম এভাবে এসিও ঠান্ডা করে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট।